লাউয়ের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটি অন্যান্য রেসিপির থেকে একটু আলাদা। যেমনই কম তেল মশলায় চটজলদি রান্না হয়ে যায়, তেমনই সুস্বাদুও বটে। এই রান্নার একটি অন্য মাত্রা এনে দেয়। অবশ্যই ট্রাই করবেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দুধ লাউ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য আমি একটা লাউ নিয়ে নিয়েছি। প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ৬-৭টা বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ হিং দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে লাউ আছে 500 গ্রাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম স্টিমে 60% হতে দেব। তারপর ফিরে আসছি। লাউগুলো প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে কিন্তু 2-4 বার অবশ্যই নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আগে থেকে লবণ দেবেন না, তাহলে লাউ থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দেবে। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, ভেজে রাখা বড়ি, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা মটরশুঁটি দিয়ে আবারও মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম স্টিমে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেওয়ার পরে এবার দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে দুধ আছে 100 ml, কিছুটা ধনেপাতা আর দিয়ে দেব 1 চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম স্টিমে লাউগুলোকে 100% সেদ্ধ করে নেব। দুধ লাউ কিন্তু প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। আর একটা কথা এখানে বলে রাখি, দুধ লাউ বানানোর সময় অনেক সময় দুধ কেটে যায়। সে কারণে আপনারা একটা কাজ করতে পারেন, যেই বলে আপনারা দুধ নেবেন ওই বোলের মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার কিংবা হাফ চামচ ময়দাগুলো দিয়ে দিলে তাহলে কিন্তু দুধ আর কেটে যাবে না। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।